আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাখির কিছু পারুক আর না পারুক একটা কাজ করে দিয়েছে। লাখিকে দেখার পরে বিগত 7 মাসে যারা মব স্টারি বা মব ভায়োলেন্স করে যাচ্ছে তারা এখন মবের বিচার চাচ্ছে। ভাল লাগছে বিষয়টা। যারা এই বিগত 7 মাসে বাংলাদেশে সংগঠিত হত্যা, খুন, রাহাজানি, ছিনতাই, বাটপারি, সিটারি, সাদাবাজি, লুটতরাজ, তারপরে ধর্ষণ, এর বিরুদ্ধে সোচ্চার ছিল না বা কোনো আওয়াজই করতেছিল না। এই সরকারের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের বিপক্ষে কোনো আওয়াজই করতেছিল না, কোনো শব্দই করতেছিল না। যাক, লাখির ক্ষমাটা দেখে তারা এখন লাখির গ্রেপ্তার সহ স্বৈরাচারের দোষরদেরকে শাস্তি দেওয়ার জন্য ওই মধ্যরাতে, বিকালে, দুপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে রাস্তায় নেমে তারা এখন লাখির গ্রেপ্তারের কথা বলছে। এখন যখন লাখির গ্রেপ্তারের কথা বলছে তখন পাশাপাশি তাদেরকে এই সরকারের দুর্বলতাগুলো, অর্থাৎ ধর্ষণ বিরোধী বক্তব্য বা যে অস্থিরতা, অস্থিতিশীলতা, এই কথাগুলো তারা বলছে। কিন্তু আমার কাছে সবচেয়ে যেটা হাস্যকর মনে হয়েছে, যেটা ফাজলামি মনে হয়েছে, সেটা হলো ইনকলাব মঞ্চের বক্তব্যটাকে। ইনকলাব মঞ্চ তারা এখন শাহবাগী হয়ে গেল। তারা এখন ইনকলাব মঞ্চ এখন শাহবাগী হয়ে যাচ্ছে। কারণ শাহবাগে তারা গতকাল রাত থেকে অবস্থান নিয়েছে, সেখানেই তারা থাকবে। কতদিন থাকবে? ঈদ পর্যন্ত, যতদিন লাখিকে গ্রেপ্তার করা না হবে ততদিন তারা সেখানেই থাকবে। এই কথা বলেছে। অর্থাৎ দেশকে যারা অস্থিতিশীল করতেছে তাদের বিরুদ্ধে কঠোর হস্তক্ষেপ না করবে ততদিন তারা থাকবে। ধর্ষণের বিরুদ্ধে তারা কথা বলছে, এখন কথা বলছে। অর্থাৎ এই ইনকলাব মঞ্চ এতদিন কোনোদিন বিবৃতি দিয়েছে, এতদিন কোনোদিন কথা বলেছে? বলি নাই। কিন্তু যেই লাখির ক্ষমা দেখছে, লাখির চেহারা দেখছে, তখনই ওদের টনক নড়ছে, রে ভাই এইবার তো বিবাদ হয়ে যাবে। আপনারা যারা লাখির গ্রেপ্তারের কথা বলছে তাদের মুখ থেকে আপনারা কি কোনো নির্দিষ্ট কারণ শুনতে পারে যে হ্যাঁ, যে এই কারণে লাখিকে গ্রেপ্তার করতে হবে? না, তারা জানে যে এইভাবে আন্দোলন করলে তো সরকারের আবার গ্রেপ্তার করে তো সরকারই সিপাই পড়বে। তো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। তারা এখন শাহবাগ, ওরা এখন শাহবাগে কেন সেটাও বুঝতে পারতেছে। কারণ ওরা এখন শাহবাগে গেছে, আগে ভাগে জায়গাটা দখল করে নিয়েছে যাতে লাখিরা শাহবাগে যে আর অবস্থান না নিতে পারে, বা লাখিরা শাহবাগে যে গণজাগরণ মঞ্চের মতো আর কোনো ঘটনা না ঘটাইতে পারে। এই জন্য ওরা আগে থেকে যে ওখানে অবস্থান নিয়েছে। অবশ্য বিরিয়ানি, মোরগ পোলাও, ভালো ভালো খাবার তো তাদেরকে প্রোভাইড করা হবে, এটা আমরা আগেও দেখেছি, এখনও দেখছি। সুতরাং ওদের তো আর খাওয়ার চিন্তা নেই আর কি। কারণ এদের খাওয়ানোর জন্য এই লাখি বিরোধী অনেকেই আছে, তারা স্বপ্রণোদিত হয়ে ওখানে খাবার দিয়ে যাবে। কিন্তু ভালো লাগছে এই কারণে, লাখি আর কিছু পারুক আর না পারুক, এদের মুখ দিয়ে সরকারের যে দুর্বলতা সেগুলোই এখন প্রকাশ করাতে পেরেছে। এটাই লাখির সফলতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।